ল পড়বার পরে জাজ হওয়া কি করে সম্ভব? তো আমি আমার ভিডিওতে, আমার চ্যানেলেতে বিভিন্ন জায়গাতেই তোমাদের আনইউজুয়াল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমার প্যানেলের প্রফেসরদের সঙ্গে এবং যারা প্র্যাকটিসিংয়ে রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে। তো আজকে সেরকমই কিছু কথা নিয়ে কথা হবে। সেখানে আমার কাছে বারবার প্রশ্ন হচ্ছে জাজটা কি করে হচ্ছে, তার মানে কি অনেক দিন প্র্যাকটিস করার পর অটোমেটিক হয়ে যায়, নাকি তার আলাদা পরীক্ষা টরীক্ষা হয়? তাহলে সেগুলো তো খুব শক্ত, আমরা নিশ্চয়ই দিতে পারবো না। তার জন্য হয়তো বাবা কাকা যারা সবাইকে ব্যারিস্টার হতে হবে আর সবার হয়তো রেফারেন্স লাগে, এই চিন্তাভাবনা কিন্তু অনেকের রয়েছে। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ দ্য রুলস ইন মে 2025 কিন্তু। তো ফ্রেশ ল গ্র্যাজুয়েটস ক্যান নো লঙ্গার ডাইরেক্টলি অ্যাপিয়ার ফর জুডিশিয়াল সার্ভিস এক্সামের জন্য কিন্তু দেওয়া যাবে না। তাহলে ইউ নিড টু হ্যাভ মিনিমাম 3 বছরের একটা অ্যাক্টিভ লিগাল প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার আগেও। তো কোর্ট বলছে যে যেসব জাজরা রয়েছে ডিল উইথ দ্য কোয়েশ্চেন্স অফ লাইফ, লিবার্টি, প্রপার্টি, প্রসপ্যারিটি, রেপুটেশন, এভরিথিং। সো ফ্রম ডে ওয়ান, উইদাউট এনি কোর্টরুম এক্সপোজার, দ্যাট ওয়ার বিন শো। তাই যদি কঠিন জিনিসটাকে সোজা করে বলি, যে রুল অ্যাপ্লাইটা সবার ক্ষেত্রেই হচ্ছে, সমস্ত স্টেটের ক্ষেত্রেই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেতেও হচ্ছে। তাহলে কোর্ট করছে কি, কারেন্টলি কালেক্টিং ফিডব্যাকটা নিচ্ছে হাইকোর্টের থেকে, এনএলইউ থেকে, যে কিরমভাবে এগোচ্ছে। এবার জজিওতির জন্য আলাদা করে একটা পরীক্ষা হতো। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে কমপ্লিট ইউর ল ডিগ্রিটা করে ফেললে ঝটপট, ভালো জায়গা থেকে করলে। তারপরে ডিগ্রিটা হয়ে যাওয়ার পরে বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে চলে গেলে সেখানে গিয়ে নিজে মেম্বারশিপ নিয়ে নিলে, এনরোলমেন্ট হয়ে গেল, বেসিক কাজ শেষ। 3 বছরের লিগাল প্র্যাকটিস করলে নন নেগোসিয়েবল এটা রিকোয়ারমেন্টের মধ্যে ঢুকে গেছে। ওয়ার্কিং অ্যাজ এ জুনিয়র লয়ার করতে পারবো, ওয়ার্কিং অ্যাজ আ ল ক্লার্ক উইথ জাজ অর জুডিশিয়াল অফিসারের সঙ্গে কাজ করতে পারো, প্র্যাকটিসিং ইন্ডিপেন্ডেন্টলি লোয়ার কোর্টেতে কাজ করতে পারো, ইসিটি সিভিল কোর্ট, হ্যানা ত্যানা এইসব কোর্টগুলোতে করতে পারো। তারপরে ডিস্ট্রিক্ট কোর্টেতেও করতে পারো। এরপরে 3 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য জুডিশিয়াল সার্ভিসের এন্ট্রান্স এক্সামিনেশন, জিএসি এক্সামিনেশনটা তোমাদের দিতে হবে। এগুলোর উপরে আলাদা একটা প্রলং ভিডিও আমি বানাবো, সেখানে 3টে স্টেজেতে পুরো ব্যাপারটা হয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারির এক্সামিনেশনটা তোমাকে দিতে হবে। স্পেসিফিক পার্ট যদি ওয়েস্ট বেঙ্গলের হয়, বাংলায় শুনছো বলে আমি পশ্চিমবাংলার উপরেই বেশি কনসেন্ট্রেট করলাম। এবার এখানে এসসি এসটি ওবিসি এই তাই আনাতানা অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে। তারপরে হচ্ছে সেখানে একটা ভাইবা পুরো স্ট্রাকচারটা রয়েছে। এইভাবে তোমরা যেতে পারো। এবার তারপরে তোমার যেখানে যেখানে পোস্টিং পড়তে দেয়, প্রথম দিকে অনেক জায়গায় ঘোরায়, পরবর্তীকালেও ঘুরতে হবে, কিন্তু প্রথম দিকের ঘোরাটা হয়তো আন্দামানেও পাঠিয়ে দিতে পারে। তো এইভাবে হচ্ছে টোটাল স্ট্রাকচারটাতে ডাইরেক্ট হওয়া কিন্তু যাবে না।